দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি এই দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে, যেখানে মল রোডের আশেপাশে বিভিন্ন জায়গাগুলি ঘুরে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এই পার্টিকুলার ইউটিউব ভিডিওটিতে। পৌঁছালাম চৌরাস্তা, বিখ্যাত মল রোডের শেষ প্রান্তে। এখানে পিছনে আছে ভানুভক্তজির একটা স্ট্যাচু। আর এই জায়গাটা ঠিক 3 বছর আগে যখন এসেছিলাম তখন বেশ ডেকোরেট করা ছিল। তখন অবশ্য নিউ ইয়ার ইভে আমরা এসেছিলাম। আছে উইন্ডামিয়ার হোটেল। আর এই জায়গাটিতে যতবারই ঘুরি, যতই ভিডিও করি না কেন, মনে হচ্ছে সবই যেন কম। আরও ভিডিও করতে থাকি, আরও যত জায়গা দেখছি আশপাশটা, সবাই রিলস বানাচ্ছে, কেউ ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবাই এখানটা বেশ টাইম কেটে যায় কখন এখন দুপুরে পাইতে হবে 12:30 বাজছে। মল টাউন আউটপোস্টের জাংশন পয়েন্টটাতেই আছে ফাউন্টেন, এবং এখানেও সন্ধ্যাবেলার দিকে বেশ ভালোই ভিড় থাকে। সকালেও ভিড় ছিল না এটা বলা ভুল হবে। আশেপাশে একটু ঘোরাঘুরি করে অল্প চা পান হয়ে যাক এই লাজিজ অ্যাফেয়ার দোকানটার থেকে। এই রাস্তাটিতে কিন্তু প্রচুর রেস্টুরেন্টস এবং হোটেলস আছে, 2-4টা HDFC SBIয়ের এটিএমও আছে। তো আমি 16 আনা বাঙালি রেস্টুরেন্টটাতে এবার ট্রাই করব কেমন এখানের খাওয়া দাওয়া হয়। কিছু দূর এগিয়ে আসতেই পাওয়া গেল বিখ্যাত ফটো ক্লিক করার পয়েন্ট গ্লেনারিজে। বহুদিনের ইচ্ছা ছিল এটাও, গ্লেনারিজে দুজনে মিলে আমরা একটু এনজয় করব। সেই শখটা এবার পূরণ হয়ে গেল। অর্ডারের অপেক্ষায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। গ্লেনারিজের সামনে সেই ম্যান্ডেটরি ফটোশ্যুট না করলে কি আর হয়। গ্লেনারিজের মিশন কমপ্লিট হওয়ার পরে এগিয়ে গেলাম শ্রী শ্রী মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখন এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। চৌরাস্তার ডান দিক থেকেই একটি রাস্তা পাহাড়ের উপরে উইন্ডামিয়ার হোটেলের গায়ে লেগেই এগিয়ে চলছে সেই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটু কিছু ট্রেকিং করতে হয় ঠিকই, তবে জায়গাটা দেখার মতন। আপনাদের সাথে সেই সিনারিগুলোও শেয়ার করছি। বেশ ভালোই খাড়া আছে রাস্তা। 2024-এর কেদারনাথ যাত্রার স্মৃতিটা আবার যেন জেগে উঠল। মিসেস পিছনে অকেশনাল রেস্ট নিতে নিতে আসছে। এখানের মন্দিরে একটি ইন্টারেস্টিং বিষয় হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্তটির রেপ্লিকাই এখানে রাখা আছে, এবং মূল মন্দিরটির গর্ভগৃহে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের উভয় রকমেরই পুজো হয় এই মন্দিরটিতে। এখানের একটা বিশেষ ব্যাপার যেটা দেখলাম, মহাদেব ভগবানের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এখানে একটি রেপ্লিকা করে মন্দির আকৃতিতে বাঁধিয়ে রেখেছে। বেশ দারুণ। সবাই এগুলোতে এসে এসে পূজা করছে। নাগেশ্বর, রামেশ্বরম, বৈদ্যনাথ বাবা যেমন ঝাড়খণ্ডে আছে দেওঘরে বৈদ্যনাথজি, ओमकारेश्वर जी,
মাল্লিকার্জুনা এবং সর্বশেষ সোমনাথ। 3 hours later. দুপুরের মল রোডের সাথে সন্ধ্যার মল রোডে কিন্তু চমকটা একদমই আলাদা। এখানে ভিড়টা যেন আরও বেড়ে যায়, তার কারণ দিনের বেলায় সবাই আউটসাইডে ঘুরে আসে এবং সন্ধ্যাবেলায় এসে গ্যাদার করে মল রোডে। এই হলো সন্ধ্যাবেলার মল রোড। আমার হোটেলের স্টাফরা বলছিল যে এটা নাকি অফ সিজনের ভিড়। অ্যান্ড দেখো ওপেন থিয়েটারটা কি সুন্দর লাইটিং করেছে, ওখানে আবার প্রজেক্টর স্ক্রিনে কিছু চলছে, পিছনে উইন্ডামিয়ারের ব্র্যান্ডিং, এত সুন্দর সবাই ভিড় করেছে এখানে। লাইটের তল দিয়ে দেখতে পাচ্ছি মেয়ে ঘুরে উড়ে যাচ্ছে, ক্যামেরাতে কতটা স্পষ্ট আসছে আমি বুঝতে পারছি না, তবে বেশ জমকালো চারিদিকটা। এখানে ভানুভক্তজির সেই স্ট্যাচুটাতেও লাইটিং চলছে। কি কেমন এক্সপিরিয়েন্স? ঠান্ডা ফাটাফাটি। এখন কি কি তোমার প্রোগ্রাম কি আছে আর তারপরে? এই গ্লিনারিজে যাবো, লাইভ ডান্স হবে, গান টান হবে, ওগুলোই দেখবো। আর খাওয়া দাওয়া ঘোরাঘুরি। টাইগার হিলটার কথা বললে না? হ্যাঁ, কালকে তো আর্লি মর্নিং টাইগার হিল যাবো 3:30। নিচে এখন আমি আছি জাকির হোসেন রোডে। জাকির হোসেন রোডটাতে আমি বলবো কম্পেয়ার টু গ্লেনারি রোড অনেক কিছু এখানটা পাওয়া যায়। মুদিখানার দোকান থেকে শুরু করে যেগুলো আমরা কিরানা স্টোর বলি, শলের দোকান, ক্যাফে, অনেক কিছু বেশি আছে। আমি এই মুহূর্তে মিয়া মোড়েতে একটা পেস্ট্রি খেলাম। আর আশপাশটা বেশ লোকাল, যেমন লোকাল একটা জায়গায় থাকে, লোকালিটিতে থাকে, যত রকমের দোকান থাকে সবই এখানটা আছে, লন্ড্রি থেকে শুরু করে সবটাই। ইভেন এখানে রেস্টুরেন্ট, আর যদি বলি যে খাওয়া দাওয়ার থালি সিস্টেমে অনেকটাই চিপার কম্পেয়ার টু মল রোডে যেটা আছে গ্লেনারি সাইডে। এখানটা প্রেফার করে দেখতে পারেন। হোটেলগুলো, স্টেগুলো এখানে কম্পেয়ারটিভলি অনেকটাই চিপার। এটা একটা প্রাইস লিস্ট আছে। 90 to 100-এর মধ্যে চিকেন মোমোর এক প্লেট ভ্যারি করে, 8 পিসেস থাকে। এটা হচ্ছে সেই জাকির হোসেন রোড। প্রচুর এখানে হোটেলস, স্পেশালি যারা বাঙালি ফোক, বাঙালিদের জন্য এখানে অনেক ভালোই ফেসিলিটি। যদি এখন লাক্সারি এক্সপিরিয়েন্স করার কথা ভাবি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবার গ্লেনারিজ রোডটাতে যাওয়াটাই বেটার। জাকির হোসেন রোড ঘুরে দেখলাম, আর সাথে ঘুরলাম এই মল রোডটাতেও। তো যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে উইন্টার ওয়্যারের উইন্টার কালেকশনের ক্ষেত্রে যদি আমি বলি, এইরকম বিনিজগুলো অ্যাপ্রক্সিমেট প্রাইস 100 থেকে স্টার্ট হয়, আর বেশ দারুণ দারুণ, আপনি না নিয়ে থাকতে পারবেন না। আর যদি বলেন যে সোয়েটারের কথা, সোয়েটার্স আমি দেখলাম মোটামুটি 300 এর আশেপাশে ভালো ভালো সোয়েটার্স। তারপরে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ড্রেসেস অনেক কিছুই 300 থেকে 500-এর মধ্যে ভ্যারি করছে, অ্যান্ড দে আর রিয়েলি এক্সিলেন্ট। ইউ ক্যান চেক দেম আউট। জাকির হোসেন রোডটাতে আপনি অবশ্যই যেতে পারেন একবার, ওখানে লোকের ভিড়টা কিছুটা কম। তা বেশ সকাল থেকে ঘুরলাম, আর এখন তো রাত প্রায় কটা বাজলো, 8টা বাজতে চললো। আর সব সময় মনে হচ্ছে এখানটায় ঘোরাঘুরি করি, ঘোরাঘুরির আর শেষ হয় না। তেমনই ক্রাউডেরও আর কোনো ডিক্লাইন নেই, এত ভিড়। আর ওয়েদারও মাইন্ড ব্লোয়িং। তো ওই কারণে যেতে মন করছে না। হোটেলে গেলে ওই একই একটা রুম, সেখানে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকো, প্রচণ্ড গরম। আর এখানটা ঘোরাঘুরি করছি তো মনে হচ্ছে হাঁটা চলা করলে পরে একটু বডিটাও হিট আপ থাকছে। চঞ্চল এই রাস্তাটা এখন একদমই জনশূন্য, 2-4টা গাড়ি মাত্র চলছে। ঘড়ির কাঁটায় সময় পাচ্ছে রাত 9টা। আমরা আমাদের হোটেলের পথে এগিয়ে যাচ্ছি। আর খুব অবাক লাগলো দেখে, মল রোডে কিন্তু এখনও চঞ্চল অবস্থা, মল রোডে এখনও শান্তি নেই। সবাই যাচ্ছে আসছে, বাজারের দোকানগুলো হয়তো রাত 11টা অবধি খোলা থাকে ওখানে। আর এই জায়গাটা দেখুন একদম শান্ত। সকালবেলা এখানে চলা দায় হয়ে যায়, এদিক ওদিক থেকে গাড়ি ঘোড়া ছুটতে থাকে।
মল রোডের আশপাশের এরিয়াগুলো এক্সপ্লোর করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই ভিডিওটি পছন্দ থাকলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।